আর মাত্র কয়েকদিন পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শেষ মুহূর্তে ভোটারদের উদ্দেশ্যে স্পষ্ট ও আবেগঘন বার্তা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এই নির্বাচন শুধু সরকার গঠনের লড়াই নয়, এটি ভোটাধিকার রক্ষা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র করার সংগ্রাম। ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত জাতির উদ্দেশ্যে ভাষণে ঢাকা ১১ আসনের ১১ দলীয় জোট প্রার্থী নাহিদ ইসলাম ভোটারদের সকাল সকাল ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমরা ভোটকেন্দ্রে থাকব আপনাদের ভোটাধিকার পাহারা দিতে। কথা দিচ্ছি, আপনাদের ভোট কেউ হরণ করতে পারবে না, ইনশাল্লাহ। নাহিদ ইসলাম বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচন জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা, সেই আন্দোলনে শহীদ হওয়া ভাইবোনদের আত্মত্যাগ, আহত যোদ্ধাদের বেদনা এবং শহীদ পরিবারের আকুতি মাথায় রেখেই সবাইকে ভোটের মাঠে নামার আহ্বান জানান তিনি। তার ভাষায়, এই নির্বাচন ব্যর্থ হলে জুলাইয়ের অর্জনও ব্যর্থ হয়ে যাবে। পরিবর্তনের রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, তারা চান সংস্কারের রাজনীতি, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও আধিপত্যবাদ মুক্ত একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। এই উদ্দেশ্যে এনসিপি সহ ১১ দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়েছে। শাপলাকলি প্রতীকে সারা দেশে এনসিপির ৩০ জন প্রার্থী ভোটের মাঠে রয়েছে বলেও জানান তিনি। ভাষণে তিনি গুম, খুন, নির্যাতন, অর্থ পাচার ও বিচারহীনতার কঠোর সমালোচনা করেন। ক্ষমতায় গেলে এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন নাহিদ ইসলাম। একই সঙ্গে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর অঙ্গীকার করেন তিনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সিন্ডিকেট ভাঙা, ন্যায্য মূল্যের বাজার ব্যবস্থা এবং জনবান্ধব প্রশাসন গঠনের প্রতিশ্রুতিও দেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, তরুণ প্রজন্মকে সুযোগ দিলে তারা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবে। শেষে নাহিদ ইসলাম বলেন, ১২ ফেব্রুয়ারি পরিবর্তনের রাজনীতি নাকি পুরনো রাজনীতি, সেই সিদ্ধান্ত নেবে জনগণ। নতুন বাংলাদেশ গড়তে হলে ভোট কেন্দ্রে উপস্থিত থাকার কোনো বিকল্প নেই। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।